তার মানে আপনারা আস্তে আস্তে আমাদের এই স্বাস্থ্য খাতকে বাণিজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছেন। কিন্তু আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, আমরা জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে, বৈষম্যহীন বাংলাদেশ তৈরি এই কারিগরে বেঁচে থাকতে আমরা আমাদের স্বাস্থ্য খাতের বিন্দু পরিমাণ ক্ষতি হতে দিব না ইনশাল্লাহ। এতে যদি আবার আমাদের রাজপথে নামতে হয় রাজপথে নামবো, যদি আবার আমাদের আন্দোলনে নামতে হয় আন্দোলনে নামবো, যদি আমাদের আবার রক্ত দিতে হয় রক্ত দিব, যদি আমাদের জীবন দিতে হয় জীবন দিব, যদি আমাদেরকে অনাকাঙ্ক্ষিত কর্মবিরতির মতো কঠিন কর্মসূচি দেওয়া লাগে তাও আমরা কঠিন কর্মবিরতি দিতে বাধ্য থাকবো। তারপরও আমরা আমাদের দাবি আদায় না করে আমরা ঘরে ফিরবো না। কারণ আমি শুরুতেই বলেছি, এই দাবি শুধু আমাদের দাবি নয়, বাংলার 18 কোটি মানুষের দাবি। আপনারা সবাই জানেন, দেশবাসী জানেন যে মানুষের সবচেয়ে চিকিৎসা ক্ষেত্রে ব্যয় হয় পরীক্ষা নিরীক্ষার জন্য। আর এই সেক্টরটাকেই স্বাস্থ্য খাত, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সরকারি সকল মন্ত্রণালয় সকল সেক্টর এই খাতটিকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। আর এই খাতটিকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে মানে বাংলার 18 কোটি মানুষকে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিদের 11 গ্রেড থেকে 10ম গ্রেডের উন্নীতকরণের কাজ সমাপ্ত না করেন, প্রজ্ঞাপন জারি না করেন, তাহলে আজকে কেবল শুধু তরুণ মেডিকেল টেকনিশিয়ান ফার্মাসিস্ট, তরুণ পেশাজীবী আজকে আমাদের এই মাঠে নেমেছে। আজ যদি আমাদের সারা বাংলাদেশের সকল সরকারি প্রতিষ্ঠানের মেডিকেল টেকনিশিয়ান ফার্মাসিস্টরা কর্মস্থল ছেড়ে যদি রাজপথে নেমে আসে, তাহলে স্বাস্থ্যকর দশন হয়ে যাবে। আপনারা কিন্তু সামাল দিতে পারবেন না। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হওয়ার আগেই আপনারা আমাদের 10ম গ্রেডকে বাস্তবায়ন করে দিন। তা না হলে আমরা বৈষম্য বিরোধী ব্যানারে বাংলাদেশের সকল মেডিকেল টেকনিশিয়ান ফার্মাসি সংগঠনকে নিয়ে আগামী রবিবারে সংবাদ সম্মেলন করে আমরা সরকারকে 1 সপ্তাহ সময় দিয়ে এরপরে আমরা একটি মানববন্ধন করব। সেই মানববন্ধনে যদি সেই পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়, তাহলে আমরা সরকারকে 3 দিন সময় দিয়ে 1 ঘন্টার কর্মবিরতি দিতে বাধ্য থাকবো। এরপরে যদি আমাদের দাবি আদায় না হয়, তাহলে আমরা সরকার বাহাদুরকে আর 3 দিনের সময় দেব। তারপরে যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয়, তাহলে আমরা বাধ্য হব লাগাতার কর্মবিরতি দিতে ইনশাআল্লাহ। কারণ এই কর্মবিরতি শুধু আমার পেশার স্বার্থে নয়, বাংলার 18 কোটি মানুষের স্বার্থে। এই কর্মবিরতি বাংলা স্বাস্থ্য খাতকে বাঁচানোর স্বার্থে হবে। এই কর্মবিরতি হবে মেডিকেল জগতের সবচেয়ে ব্যয় নির্ভর যে সেক্টর, ডায়াগনোসিস সেক্টরকে সরকারিভাবে বাঁচানোর স্বার্থে আমাদের এই কর্মসূচি হবে। তাই আমি দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিব, যদি যে এর আগে আমরা যেভাবে 2024 সালে রাষ্ট্র সংস্কারের জন্য ফ্যাসিস্ট বিতাড়িত করার জন্য আমাদের অনেক কিছু আমরা শাটডাউন করে দিয়েছিলাম, দেশবাসী সবাই সহযোগিতা করেছিলেন, যার কারণে ফ্যাসিস্ট শক্তি পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আবারও আমাদের এই মৌলিক চাহিদার 5টির অন্যতম স্বাস্থ্য খাতকে বাঁচানোর জন্য যদি মেডিকেল টেকনিশিয়ান ফার্মাসিস্টরা যদি শাটডাউন বা কর্মবিরতির মতো কোনো কঠিন কর্মসূচি দেয়, আশা করব দেশবাসী বৃহত্তর স্বার্থে আপনাদের সরকারিভাবে রোগ নির্ণয়, সরকারিভাবে আপনাদের মৌলিক স্বাস্থ্য সেবার পাওয়ার সুবিধার্থে আপনারাও আমাদের সকল কর্মসূচিতে সহযোগিতা করবেন, ধৈর্য ধরবেন। তাহলে আশা করি এই স্বাস্থ্য সেক্টর সুন্দরভাবে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আবার আমি আমাদের আজকের এই যারা মানববন্ধনের আয়োজন করতেছেন, মেডিকেল টেকনোলজিস্ট এমপিএ, 3 নরনারী, তারুণ্য শক্তি, বিজিএফআই মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।